হে গাইজ, দিস ইজ মাধুরিমা, ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, সকাল সকাল এদিক ওদিক বাজছে হচ্ছে গান, কারণ হচ্ছে আজকে যে শনিবার মানে হচ্ছে আধা ছুটি। তো চারিদিকে মনে হচ্ছে পিকনিকের একটুখানি রব রয়েছে, আর শীতকাল মানেই হচ্ছে পিকনিক, ঘুরতে যাওয়া, তাই না? তো আজকে আমাদের সেরকম কোনো প্ল্যানিং নেই। তো আজকে তো পেশেন্ট রয়েছে, ভরপুর পেশেন্ট রয়েছে, সুতরাং আজকে বেরানোর কোনো প্ল্যান নেই। তবে কালকে বেরানোর একটা প্ল্যান রয়েছে, কালকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। তো এমনি তো সানডে মানেই হচ্ছে ছুটির দিন, সানডে মানেই হচ্ছে মজার দিন, আর সেটা যদি হয় শীতকালের সকালবেলা, একদম রঙিন সকালবেলা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে যেতে ভুলবেন না, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। গ্রিন টি, এখানে রয়েছে প্রসাদ, যেটা আমরা অনেকটাই খেয়ে ফেলেছি, আর এখানে রয়েছে রুটি, রয়েছে পাউরুটি, আর রয়েছে একটা ভেজিটেবলসের তরকারি। তো এভরিডে আমরা ক্যাজুয়ালি কিছু না কিছু স্টোর করে থাকি, আর এই হচ্ছে আমার মানি স্টোর হাউস। এখানটা ফুল হয়ে গেলে তারপর আমি সেটা আলমারিতে শিফট করে দিই। টাটা। হ্যান্ড গ্লাভসগুলো পরে নাও। তো এখানে না আমি নিয়েছি একটা স্প্রে বটল, যেটাতে একটু বেশ ভালো রকম স্প্রে করা যাবে। তো এটা রয়েছে একটা স্যানিটাইজারের বটল। তো যাই হোক, এটা এখন খালি রয়েছে, আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো যে সবথেকে কম দামি শ্যাম্পু, সেটা হচ্ছে ক্লিনিক প্লাস। 1 টাকার পাতায় অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি এখানে 2 প্যাকেট নিয়েছি। তো এটা কেটে আমি এই কন্টেনারটার মধ্যে অ্যাড করে দেবো। আর এই কন্টেনারটার মধ্যে আমি জল ভরে নিলাম, আর এটা ভালোভাবে একটুখানি মিক্সিং করে নেব, জল আর শ্যাম্পুটা। তো এই ধরনের স্প্রেগুলো না খুব কাজে লাগে। তো এটা সাধারণত আমি হচ্ছে গ্যাস ওভেন, তারপর হচ্ছে মাইক্রো ওভেন, এই ধরনের জিনিসগুলো একটুখানি ক্লিন করি। এছাড়া টাইলসেও কিন্তু আপনারা ক্লিন করতে পারেন, এইভাবে কিন্তু খুব ভালো ক্লিনিং হয়। তো এটা যদিও বা খুবই সিম্পল একটা হ্যাক, কিন্তু এটা ভীষণই কিন্তু কাজে আসে। আপনারা কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো আমি সবসময় স্প্রে বটলে এরকম শ্যাম্পু দিয়ে অ্যাড করে রাখি, আর এরকম টাইলস, গ্যাস ওভেন এগুলো পরিষ্কার করতে আমার খুবই কাজে আসে। তো এটা যদি আমরা স্প্রে করে যে কোনো ধরনের টাইলস বা গ্যাস ওভেনে যদি একটুখানি স্প্রে করে রেখে দিই, যে কোনো রকম জমে থাকা ময়লা কিন্তু খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার করে দেয়। ওয়ান মোর ক্লিনিং হ্যাক। তো আমি এখানে একটা বড় বোল নিয়ে তার মধ্যে নিয়েছি জল, এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ফিনাইল, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ডিটারজেন্ট পাউডার। তো আমাদের প্রতিদিনের কিচেনে ব্যবহারের যে সমস্ত জিনিসপত্র, যেরকম হচ্ছে স্ক্রচ ব্রাইট, এগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যাকটেরিয়া অ্যাটাক হয়। তো সেজন্য আমাদের সপ্তাহে অন্তত 2বার এগুলো একটু এইভাবে ক্লিন করা দরকার। এছাড়া আমাদের কিচেনে যে সমস্ত ছোটো ছোটো কাপড়ের টুকরোগুলো দরকার পড়ে, সেগুলো এইভাবে আমি ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপর সেটা একটুখানি রোদে মেলে দিলেই এটা ক্লিন হয়ে যায়।
তো এরপর আমি চলে এসেছি ডাইনিং টেবিলটা ক্লিন করতে। তো প্রতিদিন সকালে কি হয়, ডাইনিং টেবিলের ওপর একটা ধুলোর আস্তরণ দেখা যায়, এছাড়া চেয়ারগুলোর ওপরেও না একটা ধুলোর আস্তরণ দেখা দেয়। তো সেগুলো যদি প্রতিদিন একটুখানি ক্লিন না করা হয়, সেটা জমতে জমতে একটা খুব বাজে জিনিস তৈরি হয়। তো যাই হোক, আমি এইভাবে একটু হালকাভাবে ক্লিন করে নিচ্ছি। আর ডাইনিং টেবিল ভেঙে যাওয়ার পর থেকে, নতুন আসার পর থেকে এটা অনেক বেশি যত্ন পাচ্ছে, অনেক আমরা সাবধানে ইউজ করছি। এরপর আমি চলে এলাম হচ্ছে বেসিনটা ক্লিন করার জন্য। তো সপ্তাহে অন্তত একদিন আমি বেসিনটা ক্লিন করে দিই। তো ছোটোখাটো কয়েকটা জিনিস ক্লিন করে নেওয়ার পরে এরপর হচ্ছে পালা ফ্লোর ক্লিনিংয়ের। তো আমার বেডরুমে যেহেতু কার্পেট আমি পেতে রাখি এখন ঠান্ডার সময়, আর দেখবেন কার্পেট পেতে রাখলে না রুমটা বেশ গরম থাকে, সেটা আমি রিয়েলাইজ করতে পারি। তো যাই হোক, কার্পেট যে সমস্ত থাকলো সেগুলো আমি আগে তুলে নিই, তারপর আমি ফ্লোর ক্লিনিং করে নিই। প্রথমে বাবা মার ঘরটা মুছে নিচ্ছি, কারণ এই ঘরে ঠাকুর থাকে। তারপর পরপর বেডরুমগুলো মুছবো, তারপর কিচেন রুম, তারপর ড্রয়িং রুম, ডাইনিং রুম। তো এই মুহূর্তে স্নান কমপ্লিট করে চলে এলাম। আর আজকে প্রচণ্ড ঠান্ডা রয়েছে, তো সেজন্য স্কিনে খুবই টান ধরছে। তো যাই হোক, এখন করে নেবো হচ্ছে একটুখানি স্কিন কেয়ার, রোজগার আমরা যেরকমভাবে করে থাকি আর কি। তো আজকে না আমাদের অ্যাকোরিয়ামটা ক্লিন করা হচ্ছে। তো অ্যাকোরিয়ামটা আমি ক্লিন করতে পারি না, ওই ক্লিন করে দেয়। তো প্রথমে ওর ভেতর যে সমস্ত স্টোনগুলো থাকে সেগুলো বের করে নিয়ে এই যে বোলটা রয়েছে সেটা ভালোভাবে ক্লিন করে দিতে হয়। তো মাছগুলো না খুবই নোংরা করে, মানে এতটাই নোংরা হয়ে যায় জলটা 2 সপ্তাহ পরে, মানে 2 সপ্তাহ অন্তরই এটা চেঞ্জ করার কথা। আর এই যে চেঞ্জ করা হচ্ছে 2 দিনের মধ্যে ওরা আবার অনেক বেশি নোংরা করে ফেলবে। তো যাই হোক, এখন স্টোনগুলো ধুয়ে দিয়ে দেওয়া হলো। একটু কি বড় হয়েছে দেখো না পেটটা কত বড় হয়েছে, ছেড়ে দিলাম। শান্তি পেল ওরা। তো এদিকে আমাদের মিলেটের খিচুড়ি রেডি, তার সাথে সাথে আমরা বসে পড়েছি লাঞ্চের জন্য। রয়েছে পেঁয়াজকালি, আলু ভাজা, এখানে রয়েছে হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভেটকি মাছ, রয়েছে টমেটোর চাটনি, এছাড়া রয়েছে এখানে সয়াবিনের তরকারি, আর রয়েছে হচ্ছে চিকেন। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো দুধ চা বানানো একটু আগেই কমপ্লিট, এখন আমি বানাচ্ছি হচ্ছে গ্রিন টি। তো আজকে যে আমরা গ্রিন টিটা ইউজ করছি না, সেটা হচ্ছে লিপটন গ্রিন টি। তো এর আগে আমরা যে গ্রিন টিটা ইউজ করতাম সেটা হচ্ছে টাটার তুলসী গ্রিন টি। তো সেটার টেস্টটা বেশি ভালো ছিল, আর স্মেলটা এত সুন্দর ছিল। আর লিপটন গ্রিন টিটা একটু হালকা তিতকুটে হয়। তো আপনারা যখনই গ্রিন টি কিনবেন চেষ্টা করবেন যে টাটার তুলসী গ্রিন টিটা কেনার জন্য।
গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 8:30। তো এতক্ষণ আমি বানাচ্ছিলাম হচ্ছে শর্টস। তো শর্টসগুলো আমার মোটিভেশন চ্যানেলে আপলোড করার রয়েছে, তো সেই জন্যই ঠান্ডার মধ্যে শুধুমাত্র একটা কুর্তি পরে রয়েছি। তো তার আগে সন্ধ্যেবেলার কফি, গ্রিন টি এই সমস্ত বানানো হয়ে গেছে এবং খাওয়া দাওয়া কমপ্লিট, ও বেরিয়েও গেছে। তো শর্টস বানানোর পরে এডিট করে একটু পরে আমি ভিডিও ছাড়বো, কিন্তু তার আগে বানাবো হচ্ছে আজকে আমি পায়েস। তো শীতের শুরুটা সাধারণত আমরা পিঠের আগে পায়েস দিয়েই করে থাকি, তার কারণ পায়েসটা হচ্ছে বানানো সব থেকে ইজি। কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম একা পায়েস বানাবো, সম্পূর্ণ একা। এর আগে অনেকবারই পায়েস বানানো হয়েছে, কিন্তু সেটা অবশ্যই কারোর গাইডেন্সে, যেরকম কখনো মমের গাইডেন্সে, কখনো মায়ের গাইডেন্সে, কখনো ওর গাইডেন্সে। কারণ কি ও পায়েস টায়েস, পিঠে এই সমস্ত খেতেও খুব ভালোবাসে আর বানাতেও খুব ভালোবাসে। তো যাই হোক, আজকে আমি একাই বানাবো এখন। তো চলুন বন্ধুরা, বানানো যাক। জানি না কোনো ভুল ত্রুটি হয়ে যাবে কি না। তো পায়েস বানানোটা খুবই ইজি, আমি আগেও অনেকবার বানিয়েছি বললামই, কিন্তু তাও কি অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় একা বানাবো। তো যাই হোক, বানানো যাক। একটু টেনশন হচ্ছে, কারণ খেতে ভীষণই ভালোবাসে, স্পেশালি ওর জন্যই বানানো, কারণ অনেক দিন ধরেই বলছে একটুখানি পায়েস খাওয়া যাক। তো চলুন বন্ধুরা, পায়েসটা বানানো যাক। আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো বন্ধুরা, কিচেনে এলাম যখন, একটা জিনিস আপনাদের দেখিয়ে দিতে চাইবো যে দিদি আজকে আমাকে কিচেন রিলেটেড একটা জিনিস গিফট করেছে। সেটা হচ্ছে এই যে তাওয়া। তো সাধারণত ওটসের রুটি করি আমি ফ্রাইং প্যানে। তো দিদি বলে যে এইগুলোতে খুব ভালো হয় রুটি করা, তো সুতরাং এইটা আমাকে দিয়েছে, গিফট করেছে, মানে ওটসের রুটি বানানোর জন্য। তো যাই হোক, ভীষণই পছন্দ হয়েছে আর খুব ভারী এটা। তো আই হোপ যে এটা আমি কাজে লাগাতে পারবো। তো চলুন বন্ধুরা, পায়েস করার দিকে এগিয়ে যাওয়া যাক। তো আজকে আমি বানাবো হচ্ছে 1 লিটার দুধের পায়েস। তো সাধারণত রেশিওটা থাকে 1 লিটার দুধের জন্য 100 গ্রাম গোবিন্দভোগ চাল। তো এমনিতে তো এখন আমরা ডায়েটে রয়েছি, মিষ্টি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু তাও খেতে তো ইচ্ছা করে না সব কিছুই, সুতরাং একটু করে খাবো। এছাড়া মায়েরও সুগার রয়েছে, তো সুতরাং সবাই মিলেমিশে অল্প অল্প করে খাবো। আর কালকে যেহেতু সানডে রয়েছে, সুতরাং মমের জন্য একটুখানি নিয়ে যাব, সবাই অল্প অল্প করে খাবো। তো এর মধ্যে ও সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস আর কি রেডি করে রেখে গেছে, ও সব জানি কী লাগবে। বলেছে চিনি একদম অ্যাড করবেন, এর মধ্যে অ্যাড করবে মিছরি আর বাতাসা। প্রথমে বলছিল যে গুড় দিয়ে করার জন্য, তারপরে আমি বললাম যে গুড় দিয়ে একবার না মা করেছিল পিঠে আগের বছর। তো কি হয়েছে, গুড়টা অ্যাড করার পরেই দুধটা কেটে যায়। তো তার জন্য এখানে রয়েছে হচ্ছে বাতাসা, রয়েছে মিছরি, রয়েছে এলাচ আর রয়েছে গোবিন্দভোগ চাল, সমস্ত কিছু পাটে আনা রয়েছে। আর এখান থেকে প্রায় 5-6টা বাতাসা আমি খেয়ে নিচ্ছি, কারণ আমি মিষ্টির প্রতি প্রচণ্ড অ্যাডিক্টেড, ঠিক আছে। তো যেরকমই মিষ্টি ঘরে থাকুক না কেন, শুধু চিনিটা বাদে যে কোনো মিষ্টি থাকুক না কেন আমি খেতে স্টার্ট করে দিই, সে চকলেট হোক চাই বাতাসা। এলাচটাও এনেছে মনে করে। আর এখানে রয়েছে হচ্ছে মিছরি। তো নট অনলি তাওয়া বন্ধুরা, আজকে মম আমার জন্য এই কানের দুলটা কিনে পাঠিয়েছে। দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর এবং কিউট দেখতে কানের দুলটা। ডিনার রেডি উইথ পায়েস। তো এখন একটুখানি টেস্ট করবে তো টেস্ট কেন টেস্ট করবে একটুখানি। তো চলুন বন্ধুরা, আমাদের ডিনারে আজকে কী আছে আপনাদের দেখিয়ে দিই। না, পায়েসটা একটুখানি টেস্ট করো। না, এখন করো। ঠিক যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে।
ভালো হয়েছে, থ্যাংক ইউ। চলে এসো। হে গাইজ, দিস ইজ নেক্সট ডে মর্নিং। তো এখন আমি পায়ের সমস্ত কিছু ডিস্ট্রিবিউট করে নিয়েছি, বাকি যেটুকু রয়েছে মমের জন্য নিয়ে যাব, আর বাকিটা একটুখানি অল্প আমরা খাবো, আমরা দুজনে মিলে, আর বাকিটা এই যে এখানে ডিস্ট্রিবিউট করে রেখে দিয়েছি। সো কিছু যদি বানানো হয় এবং সবাইকে সেটা ডিস্ট্রিবিউট করে খাওয়ানো হয় কিন্তু খুব ভালো লাগে, তাই না?